হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে। এইবারের গরমটা যেন মনে হচ্ছে একটু অন্যরকম। কিছুদিন আগেও হয়তো 10 দিন 15 দিন আগেও আমরা গায়ে একটু ঢাকা নিয়ে ঘুমালাম, কিন্তু হঠাৎ করেই একদম অস্বস্তিকর গরমটা পড়েছে। আমরা মা বাবারা এই ছোটো ছোটো পুচকেদেরকে নিয়ে দিশেহারা, তার সাথে সাথে আমরা বড়রা তো গরমে হাঁসফাঁস করছি। তো এই সময় আমাদের কয়েকটি সাবধানতা অবলম্বন করা উচিত। তার মধ্যে 4টি সাবধানতার কথা আজকে বলবো। সেটা হলো, প্রথমত এই প্রচণ্ড গরমে আমাদের বাচ্চাদের, তার সঙ্গে বড়দের বটে, বাচ্চাদের যেটা বেশি হয় সেটা হলো হিট রিলেটেড র্যাশ। এটা খুবই স্বাভাবিক একটা প্রবলেম, স্বাভাবিক একটা বিষয়, কিন্তু কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়টি যেটি হচ্ছে যে হিট ক্র্যাম্পস, এগুলো একটু বড়দের হয়, যেগুলো আবার এবং যে বাচ্চারা খুব চঞ্চল দৌড়াদৌড়ি করে, এবং যে বাবা মা বা বয়স্কদের একটু বেশি দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, তাদের কিন্তু হিট রিলেটেড ক্র্যাম্পসও হয়। এটাও খুব স্বাভাবিক। এটা হয়তো কিছুক্ষণ থাকার পর বা একটু শান্ত হয়ে বসলে এই ক্র্যাম্পসগুলো কিন্তু ছেড়ে যায়। তৃতীয় যেটা বলবো সেটা হলো হিট এক্সজশন। এইটা কিন্তু একটু ভয়ের বলতে এটা কেমন হয় সিমটমগুলো, যে ভেতর থেকে একটা অস্বস্তি হয়, কেমন একটা ফিল করে যে এই মনে হয় একটু মাথাটা ঘোরায়, মাথা ঘুরে পড়ে যাব, বা খুব অস্বস্তি হচ্ছে, আমার মনে হয় ভেতরটা ফেটে যাচ্ছে। এই সময় চেষ্টা করবেন, ছোট বা বড়, ছোটরা যদি জানাতে পারে খুবই ভালো কথা। যদি বড় হন, আপনি ফিল করতে পারেন যে আমার এরকম একটা অস্বস্তি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি যেখানেই থাকুন, যত এমার্জেন্সিতে থাকুন, সেখান থেকে চেষ্টা করবেন তুলনামূলক ঠান্ডা জায়গায় চলে যাবার। আর প্রচুর পরিমাণে জল খাবার, জলপান করুন। সম্ভব হলে সেখানে ঠান্ডা যদি কোনো জাতীয় দ্রব্য পাওয়া যায়, তাহলে সেটাই কিনে আপনি সেই মুহূর্তে কিন্তু খান। না হলে এই সময় যদি একটু সাবধান না হন, তাহলে 4 নম্বর যেটা একদম মেডিকেল এমার্জেন্সি, সেটা হচ্ছে হিট স্ট্রোক কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা এর পরের স্টেপে। তো এটি কাদের হয়? এটি বাচ্চাদের হয় এবং বড়দের বলতে বয়স্কদের হয়। আর তাছাড়া যাদের মেডিকেল ক্লিনিক্যাল ডিজিজ যাদের রয়েছে, যেমন ডায়াবেটিস, হাইপার টেনশন, হাই প্রেশার যাদের আছে, বা যারা একটু প্রচণ্ড দৌড়াদৌড়ি করে এই গরমে বাইরে বেশি কাজ করছেন, তাদেরও কিন্তু এই বিষয়গুলো হয়ে যায় হঠাৎ করে। তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের আমরা কি করতে পারি? বাচ্চাদেরকে তুলনামূলক, সে স্কুলে যখন থাকবে বা যখন আউটডোরে কোনো কাজ করছে, তখন তাকে তুলনামূলক আমরা একটু ঢিলে ঢালা পোশাক পরাবো। অবশ্যই যেন পিওর কটন হয়, সুতির আমি ঢিলে ঢালা পোশাক পরাবো। সঙ্গে প্রচুর পরিমাণে সারাদিন তাকে আমি জল খাওয়ার অভ্যেসটা করাবো। দরকার হলে অন্য কোনো খাবারের সহযোগে তাকে আমি জল খাওয়াবো, বা তরল জাতীয় খাদ্যগুলো তাকে আমি বেশি পরিমাণ সার্ভ করবো এই গরমে। আর অবশ্যই জামা কাপড়ের কালারটা যেন হবে একদম লাইট কালার যখন সে বাইরে বেরোচ্ছে। আর বাচ্চাদেরকে অবশ্যই এই সময় আমি ইনডোর টাইমটা বেশি কাটাবো। সে স্কুল গেল, স্কুল থেকে ফিরে তাকে মাঠে আমি না পাঠালে, মাঠে পাঠালাম না এই গরমটা, যদিও বা পাঠাই একটু সন্ধ্যার দিক করে, অর্থাৎ রোদের যে প্রকোপটা কমে এলে তারপর তাকে আমি মাঠে পাঠালাম। তাহলে আমি বেশিরভাগটা ইনডোর টাইম তাকে কাটানোর চেষ্টা করব। যারা বয়স্ক রয়েছেন তারাও নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। মা বাবারও অনেক রকম হেডেক থাকে, তাদেরও গরম লাগে, আপনারাও একটু সাবধানে থাকবেন। যাদের ডায়াবেটিস রয়েছে, তারা যদি ভাবেন যে আমার এরকম অস্বস্তি হচ্ছে, কিন্তু এই সময় আমি কিছু খাবো না, না নুন চিনি খেলে বা লস্যি খেলে, আইসক্রিম খেলে আমার ডায়াবেটিস হবে, সেই সময়টুকু ডায়াবেটিসের কথাটা মাথা থেকে সরিয়ে রেখে আপনি কি করবেন, সেই সময় প্রয়োজন হলে একটা আপনি আইসক্রিম খেয়ে নিন, নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর যারা বয়স্করা রয়েছেন, তারাও এই সময় অন্য কোনো রকম হেলথ ইস্যুটাকে সরিয়ে রেখে, বিশেষ আপনার যেটা মাথায় আসে সেগুলো মাথা থেকে সরিয়ে রেখে সেই সময়টা আপনি চেষ্টা করুন শরীরটাকে কুল ডাউন করা, ঠান্ডা করা। এবং চেষ্টা করবেন ছোট বড় প্রত্যেকেই প্রচুর পরিমাণে জল পান করা। স্টিলের যে বোতলগুলো হয় সেগুলোতে অবশ্যই, যদি ফ্রিজ প্রত্যেকের বাড়িতে নাই থাকতে পারে, ঠান্ডা জলটা টিউবওয়েল পাম্প করে যে ঠান্ডা জল পাবেন, সেই ঠান্ডা জলটাই সেই স্টিলের বোতলে ক্যারি করা। যখন দেখবেন এরকম শরীরে অস্বস্তি হচ্ছে, সেই সময় কিন্তু এই ঠান্ডা জলটা আপনি অবশ্যই পান করবেন। আমরা বড়রা এগুলো হয়তো ফিল করতে পারি, ছোটরা ফিল করতে পারবে না, তাই ছোটদেরকে সাবধানতা অবশ্যই বারবার আপনি এগুলো বুঝিয়ে বুঝিয়ে বলে যাবেন। আর তাকে কি করবেন, যখনই বাইরে বেরোলে তো এগুলো বেশি হয় রোদের তাপটাতে, এবং অস্বস্তিকর গরম, এখন গাছপালা খুবই কম, পুরো রাস্তায় হচ্ছে ধুধু রোদের রাস্তা। তো তাদেরকে কি করবেন, যখনই বাইরে তারা বেরোবে একটু ওয়ার্ম আপ করে বেরোবে, আর যখনই বাড়িতে ফিরবে বাইরে থেকে, তখন কুল ডাউন, ওয়ার্ম আপ এবং কুল ডাউন এই দুটো প্রসেস তাদেরকে দিয়ে মেনটেন করাবেন। হঠাৎ করে এসে এসির মধ্যে ঢুকে গেল বা এসি থেকে বেরিয়ে এসে বাইরে চলে গেল, এইগুলো না করে একটু শান্তভাবে এই গরমটা থেকে কাটাতে বলুন। সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, তার সঙ্গে ছোটো পুচকে তো খেয়াল আপনি রাখছেন, এটা নিশ্চিন্ত আমি।
এবং সকলেই এটা এইটুকু রাখবেন। এই গরমটাকে মেন কথা হলো উপভোগ করুন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাবধানতা অবলম্বন করে উপভোগ করুন। প্রচুর জলপান করুন, সুতির জামা কাপড় পরুন, সাবধানে থাকুন, নিজেরও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ভালো থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আসতে পারেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।